দর্শক দেখছেন এমনই একটা পরিবারের সাথে আমরা আজকে ভিজিট করতে চলেছি বা দেখা করতে চলেছি। পরিবারের কাহিনী শুনলে এবং পরিবারটার দিকে দেখলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন, কারণ এমনই একটা পরিবারের হাল অবস্থার কথা শুনলে আপনারা কিন্তু আপনাদের চোখে জল চলে আসবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি দেখাচ্ছি, এই মুহূর্তে ঢুকে গেলাম ওনার গলি দিয়ে, বাড়িটা একটু ভেতরে, দেখি ওনার অবস্থা কি আছে। গ্রামের সমাজের দু তিনজন আমাদের সাথে আছে, আপনারা দেখুন। আমাদের একটাই বক্তব্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আপনারা ভিডিওটা দেখছেন, দেখতে থাকুন। কি করলে এটা কি ঘর? আপনি কে? দর্শক, ইনারা হচ্ছেন গ্রামের লোক, আরো সাথে একজন আছেন। সামনে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন ওনার শুয়ে আছে কি মা। আপনারা ভিডিওতে লক্ষ্য করুন, ঠিকভাবে দেখতে পাবেন। ইনি হচ্ছেন ওনার মা, পঙ্গু হয়ে বসে আছেন চেয়ারে। আপনারা দেখছেন সেই বুক ফাটানো যন্ত্রণা এবং বেদনা। উনি কিন্তু একটা ছোট্ট কুড়ে ঘরে কিন্তু শুয়ে আছেন, আপনারা দেখছেন। বাইরে এসো, কি নামটা যেন? আলিম। তুমি এখন পর্যন্ত শুয়ে আছো কেন? কি ব্যাপার? এটা কি মানে জন্ম থেকেই? ও, পোলিও মানে পোলিও হয়েছিল নাকি? আচ্ছা আচ্ছা। বিয়ে পরিবার হয়েছে? ছেলে মেয়ে কটা? ও, মেয়েটাকে পড়াচ্ছ? হ্যাঁ, দুটাই। তোমার চলাচলের জন্য কোনো গাড়ি ফাড়ির ব্যবস্থা? আমি সরকার থেকে কোনো পাইনি। হ্যান্ডিক্যাপ কোনো সার্টিফিকেট করনি? সার্টিফিকেট করেছিলাম, ওটা মানে হয়ে গেছে, হয়নি আর। এই ব্যাপারে গ্রামের যারা মেম্বার কিনা তারাকে একটু দেখে শুনে করে দিতে হয়। যারা অসহায়, একদম পঙ্গু বা মানে হ্যান্ডিক্যাপ, তাদেরকে একটু সহযোগিতা করতে হয়। সে আপনাই ব্যস্ত। এখন ইনকাম সোর্স কিছু কিভাবে, মানে পরিবারটা চলছে কিভাবে? আমি বাইরে যাই, কাশ্মীরে থাকি আমি, ওখান থেকে। আচ্ছা, হ্যাঁ বুঝলাম। এখন তো উপায় কিছু নেই, মানে কাজ করার মতো তো পরিস্থিতি নেই। হ্যাঁ, তো এখন তো করতে যাবে তো বাড়ি ছাড়া উপায় নাই। হ্যাঁ, উপায় তো কিছু নেই। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে তুমি কি আমাদের বাড়ি আসতে পারবা? আমাদের বাড়িতে একটা আজকে মানে করেছি আর কি, অনুষ্ঠান করেছি। মানে এরকম যারা অসহায় মানুষ আছে কিনা তাদের জন্য দুপুরে কাঁঠাল বাড়ি, মুনু ডিলারের বাড়িটা আছে, ডিলারের বাড়ির সামনেই বাড়ি। বুঝতে পারবে, প্রচুর লোকের সমাগম হবে। ডালেম নিয়ে আসো, 12টার দিকে চলে গেলেই হবে। মানে ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, দোয়া টোয়া হবে আমাদের বাড়িতে। আর আমি আপাতত মানে গাড়িতে করে একটা করে ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি, আমি সেটা দিয়ে দিচ্ছি। এরপরে জানা হলো, আমরা তো জানতাম না, এমনি উড়া যাদের কাছ থেকে পাচ্ছি নামগুলো কিনা, তাদের নামগুলো লিস্ট করছি। হ্যাঁ, ওইভাবে মানে দিচ্ছি যতদূর পারি। হ্যাঁ, তারপরে এরপরেও আমি যতদূর পারবো কিনা আবারও সহযোগিতা করে দেবো। হ্যাঁ, আর এটা কি মা? বাবা? বাবাও বয়স্ক, কিছু করতে পারছেন? না না, পারে না, বাড়িতে বসাই ছাড়া আর কোনো কথা নাই। হ্যাঁ, ব্রেন কা দোষ, মানে ব্রেনের দোষ হয়ে গেছে। ইনারও তো অবস্থা খুব একটা ভালো নাই। না, এ তো বাইরে যেতে পারে না। আচ্ছা, আমি দরকার হলে একটা টোটো পাঠিয়ে দেবো, আসতে পারবা? ঠিক আছে। হ্যাঁ, তোমার একটা নাম্বার দাও আমাকে। আর নম্বরটা কি নিব? আমি বলছিলাম কি,
যে আমি একটা টোটো পাঠিয়ে দেবো কিনা, টাইমলি একটা টোটো পাঠিয়ে দেবো, এখান থেকে তোমাদেরকে নিয়ে চলে যাবে, জয়জন যেতে পারো এখান থেকে, বাবা মা তুমি, হ্যাঁ নিয়ে চলে আসবা, আসবা তো? হ্যাঁ হ্যাঁ চলে যাবে। আসো তাহলে, আমরা অপেক্ষা করব। যে যেখান থেকে দেখছেন দর্শক, দেখলেন আপনারা দেশের এবং দেশের বাইরের যারা দেখছেন এই ভিডিওটা, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সেই পরিবার বুক ফাটানো যন্ত্রণা নিয়ে পরিবার চলছে আর কি। আপনারাই ভাবুন, আমাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ান। পাওয়া গেল স্থানীয় গ্রামের যারা যখন পাস করছে ভোটে, তারাই কিন্তু নিজের জন্যই সবকিছু করছে, কারোর জন্য কোনো কিছু করছে না। এটা কিন্তু সমাজের এবং ওই স্থানীয় লোকের কাছ থেকে পাওয়া গেল। তা না হলে আপনারা বলুন, এক পরিবারে যার 4টা সদস্য অসুস্থ এবং অসহায়, পঙ্গু, প্রতিবন্ধী, তাদের পরিবারে এরকম কেন থাকবে? আপনারাই বলুন। যাক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকবেন।